পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর নবী, আল্লাহর সাথে সিনাই পাহাড়ে খেজুর গাছ থেকে টুন 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 আওয়াজ হয়। মহান আল্লাহর সাথে 1000 প্রতিদিন কালাম করেন। রাস্তা দিয়ে চলতেছেন, টুন টুন করে চলতেছে, আর বহু জীবজন্তুর সাথে কথা বলে। কিছুক্ষণ পরে যায় দেখলেন একটা সামান্য একটা চৌবাচ্চার মধ্যে কতগুলি হাঁসের বাচ্চা দেখা যায়, যেগুলো মুসা পয়গম্বরকে দেখেই আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বারালাহি, ও প্রভু দয়াময়, আমাদের জবান দিয়ে দাও, মুসা পয়গম্বরের সাথে একটু কথা বলতে পারি। সালাম কালাম বিনিময়ের পরে বলে, মুসা নবী, আপনি কোথায় যাইতেছেন? মিনাইনা জিত, আপনি কোথা থেকে এসেছেন আর কোথায় যাচ্ছেন? বলে, আমি এসেছি আমার আবার স্থল থেকে, আমি চলছি আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলবেন তো ভালো কথা, আমরা তো এই সামান্য একটু পানির মধ্যে, নিছাড়া আমাদের জীবন চলে না। ও মুসা পয়গম্বর, শেষ যে প্রশ্নটা করবেন আল্লাহর সাথে, ওই প্রশ্নটা যেন হয় এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ কবে নাগাদ বৃষ্টি দিতে চায়। মুসা পয়গম্বর 999টা প্রশ্ন সমাধান হয়ে গেল। জবানের মধ্যে একটা প্রশ্ন মুখে নিলেন, নেওয়ার আগে আল্লাহ বলে, মুসা পয়গম্বর, তোমার সকল প্রশ্ন আমি তো আগ থেকেই জানি, তবে এইটা আমি আগে ভাগেই তোমারে বলে দিলাম। সুবহানাল্লাহ। ওই যে হাঁসের বাচ্চাগুলো আসার সময় তোমার সাথে গুফতেগু করলো, ডায়ালগ করলো, কথোপকথন করলো, আমি আল্লাহ দেখতো ভাষায় ঘোষণা দিয়ে দিলাম, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তাজা 40 বছর পরে এই জমিনের মধ্যে আমি বৃষ্টি দিতে চাই। সুবহানাল্লাহ। বাড়িতে যাইবেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর মনটা বড় বেজার, হায় হায়, এই হাঁসের অবস্থা তো থাকবে না, 40 বছর কি হাঁস আর পাওয়া যাবে? বন্ধুরা আমার, বাবারা আমার, হাঁসগুলোর পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তিনি মনে করেছিলেন কথা বলবেন না, প্রশ্নটা উত্তরটা এড়াইয়া চলে যাবেন। হাঁসগুলি দেখে এই মুহতারামকে সালাম দিয়ে বললেন, হে জলিল কদর নবী, আমাদের জন্য কি পয়গাম নিয়ে এসেছে? অবস্থা বেশি ভালো না, ভালো আর খারাপ আল্লাহ দিছেন। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ দিয়ে থাকে আপনি বলে দেন, আমার আল্লাহ দেখতো ভাষায় ঘোষণা দিয়ে দিলেন, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। ও হাঁসের বাচ্চাগুলি, হাঁসের দল, শোনো, আমার আল্লাহ পাকা পাকা 40 বছর পরে এই জমিনের মধ্যে বৃষ্টি দিতে চায়। হাঁসগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে দেরি নাই, আলহামদুলিল্লাহ শব্দটা বলতে দেরি, মুহূর্তের মধ্যে জবজবায়া সেই এলাকা মুসা পয়গম্বরের উপরও বৃষ্টি নাজিল হইতে দেরি নাই। মুসা পয়গম্বর দৌড় দিলেন কুতুর পাহাড়ের দিকে, বারালাহি, প্রভু দয়াময়, এই না কিছুক্ষণ আগে তুমি আমার সাথে কি বললা আর এখন করলা কি? আমি তো শর্মিন্দা হয়ে গেলাম। আল্লাহ কয়, মুসা বুঝতে পারো নাই, ওই হাঁসের দলটা তারা বুঝতে পেরেছে আমার রহমত বরকত সকল অবস্থায়, সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ খুশি থাকা, এটা সব সময় ভালো। যদিও তারা দেখছে 40 বছর পরে আমার কথাতে তারা খুশি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ শব্দের এমন একটা ধাক্কা লাগলো, আমার 300 রহমতের দরজার একটা দরজার নাম আছে আলহামদুলিল্লাহ, সেই দরজার মধ্যে ধাক্কা লাগতে দেরি, রহমতে সেখান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা